দমদম ক্রাইস্টচার্চ স্কুলের পর এবার বেলুড়ে শিল্প মন্দির পলিটেকনিক। 2 সপ্তাহের ব্যবধানে রাজ্যের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের গাথায় যুক্ত হলো আরও একটি নাম। এক সুতোয় বাঁধা পড়ল বেলুড় ও দমদম। ক্রাইস্টচার্চের মতোই অভিভাবকদের একাংশের তাণ্ডব চলল বেলুড়ে শিল্প মন্দির পলিটেকনিক কলেজে। ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে। পুলিশ সূত্রে খবর, শনিবার শিল্প মন্দির পলিটেকনিক কলেজে ফুটবল টুর্নামেন্ট ছিল। খেলা শেষে কলেজ সংলগ্ন একটি পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান সার্থক মজুমদার নামে প্রথম বর্ষের এক ছাত্র। পরে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, কর্তৃপক্ষের গাফিলতিতেই মৃত্যু। অভিযোগের পরই শনিবার রাতে কলেজে ঢুকে ক্যাম্পাসে তাণ্ডব চালান মৃতের আত্মীয়রা। ভাঙচুর চালানো হয় সন্ন্যাসীদের ঘরেও। কয়েকজন নিরাপত্তারক্ষীকে মারধর করা হয় বলে অভিযোগ কলেজ কর্তৃপক্ষের। 10টা নাগাদ প্রায় 60 জন ছেলে পুরুষ মানুষ এক প্রকার জোর করে গেট টপকে আমাদের দারোয়ানকে মারধর করে আমাদের আশ্রম ক্যাম্পাস সারদাপীঠে প্রবেশ করে। সাধুনিবাসের দরজা ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর করে। আমরা তৎক্ষণাৎ পুলিশের সাহায্য চাইলে ওনারা এসে যথাযথ ব্যবস্থা নেন। ভাঙচুরের খবর পেয়ে কলেজে পৌঁছয় বালি, বেলুড় এবং নিশ্চিন্দা থানার পুলিশ। গ্রেফতার করা হয় 13 জন অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে মৃত ছাত্রের মামাও রয়েছেন। রবিবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে সকলকেই জামিনের নির্দেশ দেন বিচারক। এর আগে একই ঘটনার সাক্ষী হয়েছে দমদমে ক্রাইস্টচার্চ স্কুল। 5ম শ্রেণীর এক ছাত্রী ঐন্দ্রিলা দাসের অস্বাভাবিক মৃত্যুর জেরে রণক্ষেত্র হয়ে ওঠে দমদম। স্কুলে ব্যাপক ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতা। অভিযোগ, উঁচু ক্লাসের কয়েকজন ছাত্রী ঐন্দ্রিলার কাছ থেকে 100 টাকা চায়। টাকা না দেওয়ায় ঐন্দ্রিলাকে স্কুলের একটি শৌচাগারে আটকে রাখা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, আতঙ্কেই অসুস্থ হয়ে পড়ে ছাত্রীটি। তারপর মৃত্যু হয় তার। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতেই এই মৃত্যু। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ বেলুড় কলেজেও। একই ঘটনার পুনরাবৃত্তি। কিন্তু কেন বারবার শিক্ষাক্ষেত্রে এই নৈরাজ্য? কবে বন্ধ হবে এসব? এবিপি আনন্দ।